কোমরের থেকে আস্তে আস্তে নিচের দিকে ব্যথাটা একদম নিচে যে পায়ের পাতা পর্যন্ত, মানে শকিং যেরকম হয়, মানে কারেন্ট যেরকম হয় ওইরকম ধরনের শকিং হইতো। ঠিক, ওনার কোমরটা এইভাবে দেখুন বাঁ দিকে বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার জন্য L5S1 রুট বরাবর ওনার একটা পায়ের পাতায় ব্যথা চলে আসছে। নিডলটা ইরেক্টাস স্পাইনি গ্রুপে আমি ইনসার্ট করছি। এবার কাপিংটা আমরা এইভাবে রেখে দিচ্ছি। না, এখন মোটামুটি ভালো হয় যে এখন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটলাম। আমার ক্লিনিকে বাংলাদেশ থেকে একজন ভদ্রলোক এসেছেন, ওনার এক্সরেটা আমরা দেখি। তো যখন আমরা দেখতে পাই ওনার কোমরটা এইভাবে দেখুন বাঁ দিকে বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার জন্য L5S1 রুট বরাবর ওনার একটা পায়ের পাতায় ব্যথা চলে আসছে। বিগত কত বছর ধরে? 5 বছর এরকম। 5 বছর ধরে। তো আপনার সমস্যাটা কি হতো একটু বলেন যদি। সমস্যা হতো কোমরের থেকে আস্তে আস্তে নিচের দিকে ব্যথাটা যেত আর কি। আচ্ছা, একদম নিচে যে পায়ের পাতা পর্যন্ত, মানে শকিং যেরকম হয়, মানে ঠিক কারেন্ট যেরকম হয় ওইরকম ধরনের শকিং হইতো। কোমরে ব্যথাও এর সাথে আছে? হ্যাঁ, কোমরের ব্যথা, এবং আস্তে আস্তে এই থাই থেকে শুরু করে নির পরে একদম পায়ের পাতা পর্যন্ত। আমরা ওনাকে টোটাল 3 দিন ট্রিটমেন্ট করেছি। এবার 3 দিন ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন ওনার মুখ থেকে শুনবো আমরা। না, এখন মোটামুটি ভালো হয় যে এখন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটলাম। এর মাঝে মাত্র 2 বার বসেছি, কিন্তু আগে আমার মিনিমাম 5 বার বসতে হতো। তো আমরা এই ভিডিওতে দেখাবো ওনাকে আমি কিভাবে সুস্থ করলাম। আমাদের কোমরটা এরকম থাকে, ওনার ক্ষেত্রে কি হয়েছে, কোমরটা এইভাবে বাঁ দিকে বেঁকেছে। এই বেঁকার জন্য L5 বলে একটা ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রা থেকে যে নার্ভটা বেরোচ্ছে এটা প্রেসার পাচ্ছে। তো আমাদের কাজ কি, ওনার L4 ভার্টিব্রাটাকে আমি উপরের দিকে ওপেন করব, L5 ভার্টিব্রাটাকে আমি নিচের দিকে ওপেন করব, তাহলেই উনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। ইনিশিয়াল অ্যাসেসমেন্টে দেখেছিলাম ওনার পাটা এতটা অবধি নামছে, পুরোটা নামছে না, পায়ে অনেকটাই গ্যাপ আছে। আগে আরো ছিল, এখন অনেকটাই কমেছে, কিন্তু এখনো বাকি আছে। এই জন্যই উনি সম্পূর্ণ সুস্থ নন। তো আমরা হিপ জয়েন্টের যে মোবিলিটি রেস্ট্রিকশন আছে সেটাকে আমরা এই ভিডিওতে বেটার করব, আর লাম্বার স্পাইনটাকে আমরা ডিরোটেশন করে কারেক্ট করব। তো প্রথমে আমরা ওনার L4 L5 S1 জাংশনটাকে ডিকম্প্রেস করব। সিম্পল স্টেপ, নিঃশ্বাস নিন, চাপ। আমার হাতে আপনি চাপ দেবেন জোরে, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার বাইরে 1 2 3 4 5, নাইস, 1 2 3 4 5। আমরা এসআই জয়েন্ট পেন ঠিক করার জন্য টিবিওফিউরাল জয়েন্টে একটা ম্যানিপুলেশন করব। স্পাইনটা লেফট সাইডে শিফট হয়ে গেছে ওনার, আমরা রাইট সাইডে এইভাবে একটা ডাউনওয়ার্ড পুশ করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। L5টাকে আমি এইভাবে ডিরোটেট করব। নিঃশ্বাস নিন, ছাড়ুন। অলরেডি নিঃশ্বাস নিন, ছাড়ুন। নিঃশ্বাস নিন, ছাড়ুন। গুড। আবার ছেড়ে দিন। গুড। যেহেতু ওনার স্পাইনটা বাঁ দিকে শিফট হয়েছে, আমার কাজ হচ্ছে ওনার স্পাইনটাকে ডান দিকে শিফট করানো। নিঃশ্বাস নিন, ছাড়ুন। এবার আমরা ওনার উপরে ড্রাই নিটিং উইথ কাপিং করব। আমরা আগের দিন এখানে অলরেডি কাপিং করেছিলাম, আজকে আবার আমরা ড্রাই নিডলিং এর সাথে কাপিং করব। স্যানিটাইজ হয়ে গেছে পার্টটা। নিডলটা ইরেক্টাস স্পাইনি গ্রুপে আমি ইনসার্ট করছি। এবার কাপিংটা আমরা এইভাবে রেখে দিচ্ছি। কাপিংটা এইভাবেই আমরা 15 মিনিট ছেড়ে দেবো। 15 মিনিট হয়ে যাওয়ার পর নিডলটাকে আমরা রিমুভ করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা মার্কস হয়ে গেছে। আমরা এবার ড্রপ টেবিলের মাধ্যমে L4 এবং L5 জাংশনটাকে বেটার করব। ফাইনাল রাইট। আমরা এবার লাম্বার স্পাইন ডিরোটেশন এক্সারসাইজ করছি। আমরা বাঁ দিকে কখনোই করব না, বাঁ দিকে যদি করি পেশেন্টের রেডিকুলোপ্যাথি সিম্পটম গুলো আবার ফিরে আসবে।
তাই আমরা অপোজিট সাইডে এটা করছি। এটা ম্যাকেনজি এক্সারসাইজ বলে এই এক্সারসাইজটাকে। রাইট, এই এক্সারসাইজটা আমরা বাড়িতেও ট্রাই করতে পারেন যদি আপনার বাঁ দিকে ব্যথা পায়ে নামে। এন্ড ফাইনালি একটা থ্রাস্ট দেবো, নিঃশ্বাস নিয়ে ছাড়ুন। রাইট, আজকে আমরা থার্ড সেশনে ওনাকে যতটা বেটার করলাম, আমরা ফোর্থ সেশনে জিজ্ঞেস করব উনি কতটা হাঁটতে পেরেছেন, পায়ের তলাটা কতটা অবশ হয়েছে। আশা করি যেমন প্রথম দিনের পর সেকেন্ড দিন বেটার ফিল করেছেন, জি সেকেন্ড দিনের পর থার্ড দিন বেটার ফিল করেছেন। জি আজকে থার্ড দিন ট্রিটমেন্ট হওয়ার পর আমি ফোর্থ ডে জিজ্ঞেস করবো ওনাকে উনি কতটা সুস্থ বোধ করছেন। আর আপনি যদি কিছু আমার বাংলাদেশের ভিউয়ার্সদের বলেন, আপনার নিজের ডেজিগনেশনটাও দেবেন। আমার নাম মোহাম্মদ শাকাওয়াত হোসেন আলম, জেলা টাঙ্গাইল। আমি টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর। আমি ওনার এই ভিডিওটা দেখেছি ইউটিউবের মাধ্যমে, পরে আমি এখানে এসেছি কলকাতায় ওনার সাথে ট্রিটমেন্ট করার জন্য, এবং ওনাকে আমি অ্যাড্রেসটা পেয়েছি এবং এখানে ট্রিটমেন্ট শুরু করেছি। বিগত দিনে আমি কিছু ট্রিটমেন্ট করেছি আপনার পেইন ম্যানেজমেন্ট হাসপাতাল কলকাতাতেই। তো ওখানে তেমন কোনো ইমপ্রুভ পাইনি। এখন এই জায়গায় আসছি, ওনার যে ট্রিটমেন্ট আমি পাইতেছি এই 3 দিন যাবৎ, তাতে আগের তুলনায় অনেক ভালো। আশা করি আর আমি এখানে আছি আর দুদিন, এই দুদিনে ডাক্তার সাহেব বলেছে যে যেরকম ইমপ্রুভ হচ্ছে এই দুদিনে আরও ভালো ইমপ্রুভ হবে। আমি আশা করি যে আমি নিজেও চাই যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করুক এই ডাক্তারের মাধ্যমে। তা আমি আমার দেশের মানুষজনকে আমি আহ্বান জানাই যে আমি ইনশাল্লাহ যেভাবে সুস্থ হচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি এই ধরনের কোনো প্রবলেম পিএলআইডি এগুলা যদি হয়, অবশ্যই উনি ডক্টর সামন্ত অবশ্যই ওনাকে ওনার অ্যাড্রেসটা আপনার সংগ্রহ করে এখানে আসবেন, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ, বাই।